হচ্ছে যে বা যারাই করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা কোনোভাবেই সমর্থন দিই না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আমরা ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করি এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি সম্ভব হয় ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে, নির্বাচন কমিশনে যারা আছে, তাদের খুঁজে বের করে এনে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আমি বি এম আতিকুর রহমান তানজিল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে এইচএস পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার C6। আপনারা অবগত আছেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। তো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা করতে গিয়ে শিক্ষার্থীদের যে নানামুখী সংকটগুলো রয়েছে সেটা আমরা শুনছি। বিশেষ করে যে তাদের সংকটের প্রথম বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসি, তাহলে সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরিকে আধুনিকায়ন করা এবং আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের বাজেট বৃদ্ধি করা এবং গবেষণা খাতে বাজেট বৃদ্ধির জন্য এবং কাজ করা এবং আমাদের যে খেলাধুলার মাঠের সংকট রয়েছে সেই সংকট নিরসন করা। তাছাড়া আমাদের নানাবিধ সংকট রয়েছে এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ভবন রয়েছে, যাই ভবনগুলোর অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন। এই ভবনগুলোর যদি এখন সংস্কার না হয় তাহলে শিক্ষার্থীরা এখানে কোনোভাবেই নিরাপদে ক্লাস করতে পারবে না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার বিষয়ে বলছে এবং আমাদের অনেক শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের সংকট রয়েছে। তারা ক্লাসরুমে সংকট থাকার কারণে কিন্তু তারা ক্লাসরুমে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকে ক্লাস শেষ হওয়ার পরে পরবর্তী ক্লাসে ঢোকে। তো এই যে ক্লাসরুমের সংকট রয়েছে এবং অনেক ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষার আমাদের পরিবেশ নেই। বিশেষ করে আমরা দেখেছি যে সায়েন্স ফ্যাকাল্টি কেন্দ্রিক যে ক্লাসরুমগুলো রয়েছে সেখানকার ভবনের এতটা ঝুঁকিপূর্ণ, সেখানে ক্লাস করতে গেলে ফ্যান ইউজ করলে সেখান থেকে উপর থেকে দেয়ালের ছাদ খসে পড়ে এবং শিক্ষার্থী এমনও হয়েছে যে শিক্ষার্থীদের গায়ে পড়েছে, টিচারদের গায়ে পড়েছে। এটা একটা ঝুঁকিপূর্ণ ক্যাম্পাস। সেই ঝুঁকিপূর্ণ ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসলে ক্লাস করতে হচ্ছে, সেটাও আমাদের অন্যতম একটা অগ্রাধিকার থাকবে এবং সেটা আমরা শুনছি। এখন আমরা যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের যে বর্তমানে যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো নিরসন করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাব এবং আমরা সেটা কাজ করার জন্য বদ্ধপরিকর। এই কারণে এবং এগুলো আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ যে আমরা আমাদের যে শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে তাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসন করব। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ কাজ করে যাব এবং এটা আমাদের অঙ্গীকার বটে এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সেই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের ভাই বোনদের প্রতিটা সংকট নিরসন করে যাব ইনশাল্লাহ। আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে আমরা গতকালকে দেখেছি যে কিছু কতিপয় লোক, দুষ্কৃতকারীরা আমাদের বিভিন্ন প্যানেলের যেই লিফলেট ছিল সেই লিফলেটকে বিকৃত করে আমরা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি, দেখেছি। কিন্তু আসলে এর প্রকৃত ঘটনা আমাদের কারো কাছে স্পষ্ট নয়। আসলে কে বা কারা এই লিফলেটগুলোকে এভাবে বিকৃত করছে সে বিষয়ে আমরা কেউ অবগত নয়। তবে এটা যারা করছে, যে বা যারাই করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা কোনোভাবেই সমর্থন দিই না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমরা ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করি এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি সম্ভব হয় ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে, নির্বাচন কমিশনে যারা আছে, তাদের খুঁজে বের করে এনে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এর পাশাপাশি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন আছে তারা তাদের জায়গা থেকে আসলে কতটুকু করেছে সেই প্রশ্নও থেকে যায়। কারণ নির্বাচন কমিশনকে দেখেছি তাদের জায়গা থেকে তারা এখন পর্যন্ত যতগুলো বিষয় শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে এসেছে এবং বিভিন্ন প্রার্থী তাদের জায়গা থেকে অভিযোগ করেছে, কিন্তু দেখতে পেয়েছি যে তারা সেই অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো কার্যক্রম হাতে নেয়নি এবং কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপে নেয়নি। সে জায়গায় আমি এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যারা এইভাবে লিফলেটকে বিকৃত করছেন তাদেরকে খুঁজে বের করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনুন, সেটাই আমরা প্রত্যাশা করব।